সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এই মামলার বাকি ৬ আসামির যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামির ৫০,০০০ টাকার জরিমানার আদেশ বহাল আছে। সকালে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায় সন্তুষ্ট হলেও ফাঁসি দ্রুত কার্যকরের দাবি পরিবারের। গেল বৃহস্পতিবার মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন, যেখানে সব আসামিদের নিম্ন আদালতের দেয়া সাজা বহাল চান অ্যাটর্নি জেনারেল। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাদী নাম দিয়েছিল এবং আপনি কর্নেল মোশাররফের কাছে শুনেছেন যে একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে। সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি মাসুদের নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না। তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না, ক্রিমিনাল লায়াবিলিটি কখনো কম্প্রোমাইজ হতে পারে না। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। যেমনটি শুনছিলেন কিছুক্ষণ আগে, এই রায়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। নিম্ন আদালতের রায় বহাল রেখেছে উচ্চ আদালত, যার কারণে কিন্তু অনেকটাই সন্তুষ্ট। তবে এখনো অনেক দূর যেতে হবে। আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে, এরপরে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার একটি বিষয় রয়েছে। তো এই আপিল বিভাগের যাতে দ্রুত হলো এই মামলাটি নিষ্পত্তি হয় সেটির কিন্তু একটি দাবি জানিয়েছেন নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার পরিবার। এবং তারা বলেছেন যে এই মামলাটি যখন তারা করতে গিয়েছিলেন এবং মূল চার্জশিট আসলে তখন দেয়া হচ্ছিল না, এসপি মাসুদের বিষয়ে এটি সরানোর জন্য কিন্তু চাপ প্রয়োগ করা হয় এবং তারা সেখানে কিন্তু কম্প্রোমাইজ করেছিলেন এবং এসপি মাসুদকে যাতে আবারও আইনের আওতায় এনে বিচারিক কার্যক্রম আবারও শুরু করা হয় তার বিরুদ্ধে, সেটিরও কিন্তু দাবি জানিয়েছেন স্বজনেরা। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে এই রায়ের মধ্য দিয়ে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ন্যায় বিচার যাতে প্রতিটি মানুষই পায় এবং আদালতের যেই মামলাগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, প্রতিটি মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই দাবিও কিন্তু নিহতের পরিবাররা জানিয়েছেন। এবং এবং তিনি যেটি জানিয়েছেন যে ৮৩ জন সাক্ষী কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এই মামলায় এবং প্রত্যক্ষদর্শী অনেকেই ছিল। অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার ঘটনার পরে কিন্তু একটি নাটক সাজানো হয়েছিল। সেই নাটকের মধ্যে তাকে মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী বলে তিনটি মামলা করা হয়েছিল। এই মামলাগুলোর পরেই কিন্তু তার পরিবার আদালতে মামলা করেন এবং সেটি নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু সেই নিম্ন আদালত ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি সহ মোট ৮ জনের সাজা প্রদান করে, যেটির আজকে ডেথ রেফারেন্স এবং আপিলের রায় অনুষ্ঠিত হলো এবং সেই রায়টি কিন্তু নিম্ন আদালতের যেই রায় সেটি কিন্তু আজ বহাল রেখেছে। এর আগেও কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে তার স্বজনেরা জানিয়েছিলেন যে নিম্ন আদালতের রায়ের প্রতিফলন তারা উচ্চ আদালতে দেখতে চান, সেটি কিন্তু তারা দেখেছেন। তো কিছুক্ষণ পরেই অ্যাটর্নি জেনারেল কথা বলবে, তিনিও এই মামলা সংক্রান্ত তার প্রতিক্রিয়া জানাবেন, তখন আমরা পরবর্তীতে তার সেই বিষয়টিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।